আব্দুর রহমান ভাই, এটা তো আপনাদের মার্কেট নাকি ভাই? জি জি জি, আমাদের এটা মার্কেট। আচ্ছা, এই মার্কেটটার নাম কি ভাই? এই মার্কেটটা মল্লিক টাওয়ার। আচ্ছা, পুরা এই কয়তলা এটা ভাই আমরা আছি? এটা মার্কেটে লিফটে 3 এ। লিফটের 3 মানে 4 তলায় আছি আমরা নাকি? জি জি জি। তো এইখানে এই মার্কেটটা পুরো বর্তমানে বেল্টের মার্কেট। জি জি, বেল্টের মার্কেট। আচ্ছা, আপনাদের দোকান কোনটা? এই যে আমাদের দোকানে যে দেখেন, এই যে হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ 417 নম্বর, এটা আপনাদের দোকান নাকি? জি জি জি। আচ্ছা, তো ভাই কিভাবে আসবে আপনাদের এখানে? আমাদের এখানে যে জায়গা থেকে আসবে, হয়তো সাইদাবাদ বা গুলিস্তান হয়ে যে কোনো একটা রিক্সা যদি বলে যে বাংলা বাজার নামবে, ঢাকা সদরের বাংলা বাজার, তাকে দেখাই দিবে। আচ্ছা, ঠিক আছে। বাংলা বাজারের মুখেই তো মল্লিক টাওয়ার। বাংলা বাজার মুখে মল্লিক টাওয়ার, একদম বাংলা বাজারের মুখে। ভাই আপনাদের এখানে কি কি আইটেম আছে যদি? আমাদের এখানে আপনি জ্যাকেট, হুডি, গেঞ্জি, মাথার ওজা থেকে কম্বল, খেতা, যা লাগে তার এভরিথিং, শীতের যে কোনো আইটেম তাহলে সে নিতে পারবে। সব তো দেশি আইটেম, সব বিদেশি আইটেম, 4 রাষ্ট্র থেকে আসে। আচ্ছা, অনেক ইটালি কয়, ইটালি না, চায়না, জাপান, কোরিয়া, তাইওয়ান, 4 রাষ্ট্র থেকে মাল আসে। 4টা দেশ থেকে আমাদের দেশে মাল আসে নাকি? আপনার হাতের নিচেটা কোন দেশের মাল? এটা তাইওয়ানের মাল। তাইওয়ান নরমালটা কম দামে যেটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নরমাল, এটা নরমালটা। তাও কত টাকা দাম এটা ভাই? এটা আমি বিক্রি করি 13,000, আমার 13,000 মতো বিক্রি করি, 13,000 12,000 বিক্রি করি। 13 মানে 12.5 13 এরকম বিক্রি করেন? জ্যাকেটের বেল বড় এগুলো কি ভাই দাম কি বর্ধনযোগ্য, মানে সামনে কি বাড়তে পারে কোনো ধারণা আছে? শীত পরে যেমন একটা বেলে ধরেন 1,000 টাকা 500 টাকা বিক্রি, এরকম দাম বাড়ে, এরকম দাম বাড়ে। আচ্ছা ভাই, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে 500 টাকায় ব্লেজার বেচে, ওগুলো কি আপনাদের থেকে নেয়? জি জি, আমার জায়গায় নিয়ে তার 120 টাকা কিনে বলতেছে এভরিথিং। তার সেই ব্লেজার কই ভাই? কোন? এই যে ব্লেজার বেল, এই দেখেন। মানে এটা কেনা কত পড়বে ভাই? আপনি কিনে 100 থেকে 120 টাকা কিনা পড়ে। এই এক বেলে কত পিস আছে? এক বেলে মাত্র 150 পিস। কোন দেশে এটা? এটা আপনার চায়নার। চায়নার? মানে তাইওয়ান বা জাপান থেকে বেলটা? জি জি, আপনি কোটের জন্য আপনি তাইওয়ান, চায়না, কোরিয়া 3 রাষ্ট্র থেকে, জাপানের দিকে হয় না। জাপান থেকে আসে না। আচ্ছা, তাইওয়ানের কি কোট আছে? জি, তাইওয়ান কোটে যে এসএস কোট, এই যেগুলো তাইওয়ানের কোট, তাইওয়ানের এইচএস। জি, এই যে এসএস তাইওয়ানের কোট। এগুলো সব কি আপনারই ব্লেজার? জি, এগুলো ব্লেজার। এগুলো ভাই আপনার এগুলো কত কিনা পড়বে যদি আপনি এগুলো কিনা দাম চায়নার তুলনায় এগুলো আপনি ভালো। এগুলো এটা কোন দেশি আপনার? তাইওয়ান। তাইওয়ান, জি তাইওয়ান। এটার মধ্যে কত পিস ব্লেজার থাকবে? এর মাল থাকবে এর ভিতরে এরকম 150 পিসের মতো। 150 পিসের মতো থাকবে, হাইয়েস্ট 150 পিস। 150 পিস। আচ্ছা, এর ওজন তো 102 কেজি আছে। ওজন 102 কেজি। 102 কেজি আছে। এইটা আপনার কেমন কিনা পড়তে পারে? এটা আপনি কিনা পড়ে দেখা যায় ভালোটা যদি লন, ভালোটা এটাই তো ভালো। জি, এটাই ভালো। আচ্ছা, এটা কত কিনা পড়বে? 18,000 মতো। 18,000? 150 পিস মাল, সর্বোচ্চ 150 পিস। যদি আমরা হিসাব করি তাহলে কেমন 150-60 টাকা কেনা পড়ে, 120 পিসের হিসাব করলাম, ঠিক আছে? তাহলে 150-60 টাকা নিয়ে আপনার এগুলো কি যে 500-1000 করে যে বিক্রি করে আমাদের গুলিস্তানে, তারপর আর আপনি এগুলো যদি আপনার শোরুম থাকে, শোরুমে যদি 50টা মাল দেন 1000 করে অনায়াসে 50 বিক্রি। 50টা মাল বলতে মানে 50টা মাল সুপার কোয়ালিটি থাকে? সুপার কোয়ালিটি 50 মাল দোকানে দিয়ে দেন, সুপার, জি, একবার নিউর মতো, এগুলো আপনি 50 বিক্রি নামবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইরকম 50 পিস থাকবে বলতেছেন? জি জি। সেগুলো তো 1000-1200 করে সেল করতে হবে। 1000-1200 সেল দিতে পারবে, অনেকে সেল দিতেও আছে, দিতে পারবে, এরকম না দিতে আছে, এই জন্য বলতেছি। আচ্ছা, আর নরমাল গুলো চায়না গুলো তো 500-600 এগুলো 500 বিক্রি হবে, 500 বিক্রি হবে। তো এই ব্লেজার নিয়ে যদি কেউ বিজনেস করতে চান আপনার এলাকায়, আপনারা চলে আসবেন কোথায় ভাই? দোকানের নাম? আমাদের ঢাকা সদরের বাংলা বাজার। আচ্ছা, দোকানের নাম হচ্ছে আব্দুর রহমান নাকি? হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ। আব্দুর রহমান এন্টারপ্রাইজ, আপনারা চলে আসবেন ব্লেজার নিয়ে যারা বিজনেস করতে চান। ব্লেজার ছাড়াও তো ভাই অনেক আইটেম আছে, যেমন বেবি শুট আছে, জ্যাকেট আছে, কম্বল আছে, কাঁথা আছে, নকশি কাঁথা আছে, সব আইটেমই এক জায়গায় পাবেন ইনশাল্লাহ। আর ভাই কিছু স্যাম্পল দেখায় দেন যেগুলো আর কি বেল্টের মধ্যে থাকে আর কি। যেমন আমি এখানে যে একটা স্যাম্পল দেখাই, ঠিক আছে? এটা বাচ্চা স্যাম্পল, যেটা বেবি শুটের বেল, ঠিক আছে? বেবি শুটের বেল আপনারা 30 টাকার মতো কিনা পড়ে এভারেজে। 30 টাকা এভারেজে কিনা পড়ে। এখন বিক্রি কোনোটা 30 টাকা বেচা লাগতে পারে, আবার কোনোটা 300 টাকা বেচতে পারবে। এটাই বুঝতে হবে। আপনারা শুধু 30 টাকা কিনে যে এভারেজে মনে করেন যে কথা আমি ওই হিসাব করবেন না। আপনি যে মালটা বিক্রি করেন, একটা মাল 12,000 টাকা বেল কিনলে আপনারা 30 টাকা বিক্রি করেন। অনেক সময় নতুন মালও বের হয়, নতুন মালটা আপনি 60 টাকা বেচলো। হ্যাঁ, এটাই। আপনি 30 টাকা কিনে 60 টাকা বেচলে এরকম না, এই মালটা অনায়াসে 200 টাকা বিক্রি হবে, অনায়াসে যে কোনো জায়গায়, যে কোনো গ্রাম অঞ্চলে। আচ্ছা, তারপরে এই দেখেন কত, এই দেখেন 30 টাকার মাল কিনবেন। হ্যাঁ জি, আমি পাইছি দিকে দেখাইতে পারতেছি ভাই। এই বিদেশি শেয়ার পা দেখেন, এরা পড়লে মানে শীত কি, শীতের কি মানে শীত কি মানে কুয়াশা কাজে লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে মাইনাসে লাগবে না, 30 টাকা মাত্র। তারপরে এই দেখেন একটা হরিণের কলিজা, ঠিক আছে? বা মেয়েদের জন্য, এটা মেয়েদের জন্য সুন্দর একটা মাল। এটা আপনি 90 থেকে 100 টাকা কিনা পড়ে। 90 থেকে 100 টাকা কিনা পড়ে, এরকম কিনা পড়বে। আচ্ছা, তারপরে ভাই এই যে বড়দের জ্যাকেট, বড়দের জ্যাকেট। জি জি জি, মানে 100 টাকা এই মালটা যদি আপনি কিনেন অনায়াসে আপনি 400-500 বিক্রি করতে পারবেন। আচ্ছা, তারপরে 400-500 বিক্রি হবে। এই যে বাচ্চাদের, ঠিক আছে? বাচ্চাদের, হ্যাঁ, মাত্র 30 টাকা কিনবেন, অনায়াসে আপনি দেখা যায় 200-250-300 বিক্রি করতে পারবেন। 200-250-300, জি জি। ওকে, তারপরে এই হচ্ছে এই যে বড়দের জ্যাকেট 100 টাকা কিনা পড়বে। আচ্ছা, 100 টাকার মতো। ওকে, এটা কি লেডিস? না, এটা আপনি এরকম একটা জ্যাকেট দেখা যায় বিদেশি, তো লেডিস ইউজ করলে কিছু বলা যায় না, আবার যে পুরুষ ইউজ করে তাও করতে পারবে, এরকম একটা জ্যাকেট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জ্যাকেটটা যেরকম বোতাম আছে, যেরকম চেন আছে, দারুণ। মাত্র 100 টাকা এই মালটা কিনবে 400-500 পর্যন্ত এই মালটা অনায়াসে বিক্রি হবে, অনায়াসে বিক্রি করতে পারবে। এই হচ্ছে একটা ফুল হাতা। জি জি, এটা ফুল হাতা বাচ্চাদের কিনছে এই 30 টাকা এভারেজ বললাম, যে এই মালটা অনায়াসে আপনি 50 টাকা বিক্রি করে ফেলতে পারবেন, 50 টাকা। আবার ওটা আমি যাবে 30 টাকা মেটা পাইতেছেন, ওটা 50 টাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, আমাদের দেশে এখন অসংখ্য মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের জন্য কিন্তু এগুলো খুবই প্রয়োজন ভাই।
যারা কিন্তু পারে না 400-500 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনতে তাদের বাচ্চার জন্য, তো আপনারা যদি এগুলো নিয়ে বিজনেস করেন, যেমন একটা বিজনেস হবে পাশাপাশি একটা সেবামূলক কাজ হবে। এটা কেমন কেনা পড়ে ভাই? 100 টাকা কিনা পড়ে। 100 টাকা। এটা এরকম একটা জ্যাকেট যদি কেউ 300 টাকায় কিনতে পারে, তার একটা শীত কাভার হয়ে যাবে। আপনি যারা আমাদের দেশে বেকার আছে বা অনেক দেখা যায় এসএসসি বা অনেক বেকার শিক্ষিত মানুষ বাদ দিলাম, সাধারণ মানুষ দেশে আমি অনেক এরকম মানুষ বা ঢাকা শহরের মানুষ যারা বেকার, একটা ভালো জব চায়, জব পাইতেছে না, শীতের সময় কাজ থাকে না অনেক সময়, বা ছোট একটা ব্যবসা খুঁজে বের করতে চায়। আমাদের এখানে 10,000-15,000 টাকা ভালো পুঁজি না, যার ব্যবসা একটা বেল কিনে ব্যবসা করেন, অনায়াসে একটা ব্যবসা দিয়ে আপনি মনে করেন 2টা মাস ব্যবসা করলে 1 লাখ টাকা আমাদের প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার পরিশ্রম থাকা লাগবে, কোনো কিছু শুধু শুধু পাওয়া যায় না যে আপনার পরিশ্রম ছাড়া। আচ্ছা, তারপর হয়তো আপনি জিতবেন না শিখবেন, ঠকার চিন্তা করবেন না। ভালো মাল কিনা বুঝে নিয়ে কিনলে আপনি হয়তো শিখবেন না, কথা বলতে আপনি আগাবেন, কিন্তু আপনি ঠকবেন না। ওকে, এই দেখেন একটা মাল খুবই সুন্দর, 60 টাকা কিনে পড়ে এই জায়গাগুলো, এই যে হাটে বাজার বিক্রি তাদের জন্য। এটা নিয়ে যদি ভাই কারো কাছে 120 টাকা 150 টাকায় বেচেন, সে তো খুশি হবে, খুশি হয়ে যাবে, তার কিন্তু আপনার একটা শীত কাভার হবে। ঠিক আছে ভাই, এই ব্যবসাটা কিন্তু শুধু ব্যবসা না, এক ধরনের সেবাও। আর এগুলো পুরাতন মাল বইলে বিক্রি করতেছে, এমন না যে কেউ আমি আমার মালটা বাইরে থেকে ওয়ান টাইম ইউজ আমি বলে দিয়েছি, এই মালটা আপনার ইউজ হয়েছে, ঠিক আছে, আপনি ইউজ করা মালটা বুঝে কিনবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিদেশি থেকে আপনার অনেক উন্নত মানের, যারা আমরা বাঙালিরা যেমন ইউজ করলে এগুলো নষ্ট না করে ফালাই না, বিদেশি এরকম তারা অল্প কদিন ইউজ করে তারা মালটা দিয়ে দেয়, রিসাইকেলে দিয়ে দেয়। হ্যাঁ জি, এটা সুইফট শার্ট। এটা আবার যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই টাইপের যে গরিব দেশগুলোতে আপনি তারা সেল করে ভাই। আসলে ওইগুলো কি তারা সেল করে না এমনিতেই দিয়ে দেয়? তারা দেখা যায় যারা ইম্পোর্ট করে, মূলত যারা ইম্পোর্ট করে তারা বলতে পারবে শিওর, তারা তো দেখা যায় ডলার থেকে ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে আসে, আমরা ইম্পোর্ট থেকে নিয়ে আসি। হয়তো দেখা যায় অনেকে বলবে আমি ইম্পোর্ট করতেছি, কিন্তু আসলে মূলত ইম্পোর্টার হাতে গোনা 4-5 জন সারা বাংলাদেশে, ঠিক আছে, সারা বাংলাদেশ মিলে হাতে গোনা 4-5 জন ইম্পোর্টার, সবাই তো ইম্পোর্ট করে না, কিন্তু দেখা যায় অনেকে বলে আমি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, ঠিক আছে। আপনি এই মালটা অনেক কম ইম্পোর্টাররা আমাদের ভিডিও করবে না, আমাদের কাছে বলবে না, ঠিক আছে, কারণ যে ইম্পোর্ট করে সাধারণত হে 20 কোটি টাকার মালিক, সে ভিডিও করার সময় তার কাছে নাই, এটা তো বুঝতে হবে আপনাদের। স্বাভাবিক, সে কোটি টাকার মালিক ভাই, আমাদের ভিডিও করে সে কি করবে বলেন? এই দেখেন একটা সুইফট শার্ট, ঠিক আছে, এই একটা বেলে আপনি মাল থাকবে 180 পাইকার ধরা, আপনারা আমাদের মাধ্যমে সেল করেন, তা আবার তাদের কাছ থেকে মালটা আনতে হয়। আমি স্যাম্পল দেখাই, আমরা স্যাম্পল শুধু এই জন্য দেখাই আপনাদের, অনেকে যারা ভিডিও স্যাম্পল দেখে এরকম সুন্দর সুন্দর স্যাম্পল দেখে 50 টাকা কিনা মনে করে যে নিয়ে যান 200 টাকা বেচবেন, কিন্তু একটা বেল এরকম স্যাম্পল ভালো 200 পিস 100 পিস পড়বে, কিন্তু আপনি যখন হিসাব করেন 200 পিস ভালো, যখন হিসাব হইব না। যারা আমাকে হিসাব করে তাদের জন্য স্যাম্পল দেখাচ্ছি, কথা সব মাল এরকম থাকে না, ধারণা দিয়েছে আপনার মালটা এরকম পড়বে, কিন্তু সব মাল এরকম পড়ে না, আপনার বিবেকের অনুযায়ী আপনি দেখে বিক্রি করলে লাভ হইব। আচ্ছা আচ্ছা, কারণ আরো 10 জন পারে, আপনিও ব্যবসা করে পারবেন, কিন্তু অনেকে এগুলো সারা বছর করতেছে, শীতের সময় শীতের মাল, গরমের সময়, কারণ আপনি তো বুঝেন আল্লাহ তাআলা আপনারও বিবেক দিয়েছে, আপনারও চোখ দিয়েছে, সবকিছু দিয়েছে, আরো 10 জন পাচ্ছে, আপনি কি জন্য পারবেন না? আপনি কি জন্য হারিয়ে যান? আপনি তো হার মানবেন না, হার মানা যাবে না, হয়তো শিখবেন না, আবার পরিশ্রম আবার চেষ্টা করবেন, নেভার গিভ আপ। জি ওকে, দেখেন কালেকশন, এই কি সুন্দর দেখা, দেখেন জ্যাকেট মাত্র 100 টাকা 80 টাকা কিনা, 100 টাকা 80 টাকা কিনা, যেগুলো বেবি শুটের মধ্যে, বেবি শুটের ভিতরে পড়ছে। এই বেবি শুট একটা বেলে যা পড়ে গেছে, একটা বেলে আপনি কিনতে 200 টাকা কিনতে পারবেন না, কিন্তু বেবি শুট 30 টাকা পড়ে গেছে, 30 টাকার মধ্যে পড়ে গেছে, 30 টাকা পড়ে গেছে, এটা বাই চান্স। এই দেখেন মাত্র 30 টাকা। ভালো মালটা নিতে হবে, তাহলে আর ভাগ্যের উপরে নির্ভর করতে হবে না। আপনি যদি কিনে নি খারাপ মালটা, তাহলে ভাগ্যের নির্ভর লাভ করবে, কিনেছেন খারাপটা, ওটা তো ভাগ্য, 8000 টাকা 400, ভালো কিনা যদি খারাপ করা যায়, এটা হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে অন্য হিসাব, যে বাই চান্স 100 এর ভিতরে একটা হয়, 100 এর ভিতরে একটা হয়, কিন্তু আপনি যে কিনে নি খারাপটা, তাহলে কোনো সময় ভালো আশা করা যায় না, আপনি কেনার সময় কম টাকাতে ভালো খারাপ না কিনছেন। যেমন যে এগুলো হুডি বেল, ঠিক আছে, যে হুডি দেখেন যেমন 80 টাকা কিনা পড়ে, তো হুডি বেল, ঠিক আছে, এই দামি হুডি যেগুলো ভালো হুডি, আবার এই যে কম দামি হুডি আপনি নিচে রাখা আছে কম দামি হুডিগুলা, হ্যাঁ আপনি কম দামি হুডিগুলো কম দামির মধ্যে পড়বে, যেটা ভালো হুডি ভালো মধ্যে পড়বে, মানে আপনাদের কাছে সব কোয়ালিটি আছে, সব ধরনের কোয়ালিটি আছে। এই যে কি বললাম 10 জন দোকানদারের সাথে মিলে রাখতে হয়, মানে আমি ভালো হুডি রাখলে কাস্টমার যখন আসে তখন তো সে বুঝে না আসলে ভালো কোনটা খারাপ কোনটা, তাদেরকে খারাপটা বোঝানোর জন্য শুধু রেখে দেওয়া যে এই মালটা খারাপ, কি জন্য কথা দেখা যাচ্ছে তারা এই মালটা কিনে অন্য দোকানে 2000-3000 কমে পাইতেছে বা 5000 টাকা কমে পাইতেছে, তখন এই মালটা কিনে ধরা খায়, তখন ফোন দা কান্দাকান্দি করলো, আর কিছু করার নাই। আমার হয়তো কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আমার যতটুকু দিয়েছে আমার সমস্যা হয় না, কিন্তু আপনাদের শুধু বোঝানোর জন্য, শুধু বারবার বোঝানোর জন্য আপনাদেরকে বারবারই বেল খুললা অথবা আপনার স্যাম্পল দেখানো, যে এই ভালো স্যাম্পল মাল দেখে আপনি মাল কিনেন না, আপনি বুঝা কিনেন, স্যাম্পল দেখে কিনেন না। আমি স্যাম্পল দেখে আমি সামনে স্যাম্পল তখন বাদ দিয়ে দিব, তো স্যাম্পল এই জন্য দেখা গেছে আপনারা এতটুকু বুঝেন যে স্যাম্পলের মাল সব বেলে থাকে না, বেলে ভালোটা থাকে খারাপটা থাকে, এটা বুঝতে হইব। কারণ আমাদের এখানে বর্তমানে যে দোকানদাররা আছে, বেশিরভাগ দোকানদার বেল কাইটটা আপনার ভালো মালগুলি দেখায়, কিন্তু আপনার ভালো মাল থাকে না, এটা আপনার বুঝে নিতে হইব, ঠিক আছে। আপনি দেখাইলো আর কি বইলা দিতেছেন যে ভালো মাল থাকে, আমি দেখাই এই জন্য কি জন্য দেখাইলাম, যে আরো 10 জন আমিও দেখাইলাম, কিন্তু ভালো মাল এরকম সব থাকবে না, আপনার বুঝতে হইব। আপনি যদি না বুঝেন, আপনি বারবার বলার পর যদি না বুঝেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন আমি বুঝি না, কারণ আপনার দোষ, সেটা আমার দোষ দিয়ে লাভ নেই, আপনার বুঝতে হবে এটা, ঠিক আছে। এই যে আমাকে দামি জ্যাকেট, ঠিক আছে, এগুলো দামি জ্যাকেট, শোরুম কোয়ালিটি জ্যাকেট, এই একটা জ্যাকেটের সাথে আপনি এরকম একটা কম দামি 101 একটা কম দামি জ্যাকেটের সাথে তুলনা দেন, জীবনে হইব না। একটা মাল যেমন আপনার 180 থেকে 200 পিস মাল পড়বো, বেলে দাম মাত্র 11-12 হাজার টাকা,
আবার যেমন দেখা যায় একটা আপনার দামি জ্যাকেট মাল থাকে 120, একটা মেড ইন কোরিয়া, একটা কোরিয়ার জ্যাকেট 80 পিস মাল থাকে, বেলা দাম 20,000 টাকা। আচ্ছা ভাই, এই যে এগুলো শার্টও নাকি বেচেন ভাই? শার্ট কিভাবে কি? শার্ট তো আসলে আমাদের গরমের সময় অ্যাভেলেবল থাকে, ঠিক আছে, আমরা শার্ট ভেঙে বিক্রি করি। এই আপনার স্যাম্পল কিছু দেখা, এর মধ্যে আপনার শার্ট মনে করেন যে গরমের সময় বিক্রি, মোটা শার্ট, শীতের জন্য হালকা, ঠিক আছে। আপনার গরমের সময় অ্যাভেলেবল শার্ট পাবেন 100 টাকা 80 টাকা কিলো 200 টাকা বেচতে পারবেন। এই বান্ডিলটা 40-50টার মতো আছে। আচ্ছা, এগুলো কেমন বান্ডিল ধরে? এগুলো আমি বিক্রি করি 40 টাকা করে মাত্র। আচ্ছা, এই কিনে এগুলো 1,000 বেচা যায়। আচ্ছা ভাই, তো আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিন। এই আমাদের এসে ঢাকা সদরঘাট বাংলা বাজার। আর আপনি যদি না আসতে পারেন, আপনি সময় নিয়ে একটু ফোন দেবেন, যে পরামর্শ, টাকা পুঁজি থাকলে আপনি ব্যবসা করতে পারবেন, মাল যে কোনো দোকান থেকে আপনি 2 টাকা বেশি কম দিয়ে কিনতে পারবেন, কিন্তু আপনার পরামর্শ বা অভিজ্ঞ, আমার যে একটা অভিজ্ঞতা আছে এই জিনিস আপনি নিতে পারবেন না, আপনি আমার থেকে পরামর্শ না ছাড়া। আপনি পরামর্শ নিয়ে মাল নিলে ইনশাল্লাহ আপনি আমাকে ফোন দেন, আমি আমার দিক থেকে ভালো পরামর্শ দেবো, আপনি আমার থেকে না নেন, একটা পরামর্শ দিয়ে দেবেন, আপনার ব্যবসাটা করতে পারেন যেখান থেকে নেন ইনশাল্লাহ। দোয়া রইল। আসসালামু আলাইকুম।